আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই ভিডিওতে আমার 10টি পাসপোর্ট অনলাইন অ্যাপ্রুভড হয়েছে এবং সেই 10টি পাসপোর্ট ইনশাল্লাহ আগামীকাল দিল্লিতে সার্বিয়ান এম্বাসিতে স্টিকার লাগানোর জন্য পাঠাবো। এই বিষয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সার্বিয়াতে ডকুমেন্টস দেওয়ার পরেও দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ওয়ার্ক পারমিট পাওয়ার পরেও কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। আর এর প্রধান কারণ ছিল যে ডকুমেন্টসগুলো অনলাইন অ্যাপ্রুভ না হওয়ার কারণে দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই ধৈর্যহারা হয়ে ট্রাভেল এজেন্সিগুলো থেকে বা ওভারসিজগুলো থেকে ডকুমেন্টসগুলো ফেরত নিয়ে নিচ্ছে বা অগ্রিম দেওয়া টাকাও ফেরত নিয়ে নিচ্ছে। এর আসলে মূল কারণ ছিল যে সার্বিয়ান ইমিগ্রেশনে অনলাইন অ্যাপ্রুভ না হওয়া, ফলে শেষমেশ তাদের আর ভিসা হচ্ছে না বা ভিসা পাচ্ছে না। আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম এক্ষেত্রে কি করছে? আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষ যখন দেখলো যে মাসের পর মাস অপেক্ষা করেও অনলাইন অ্যাপ্রুভ হচ্ছে না, তখন তারা সার্বিয়াতে ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে ফাইলগুলো ইমিগ্রেশনে সাবমিট করা শুরু করলো এবং তদারকি করা শুরু করলো। এর ফলশ্রুতিতে এখন অনলাইন অ্যাপ্রুভ খুব দ্রুত হচ্ছে এবং সঠিক সময় হচ্ছে এবং ইনশাল্লাহ আমরা এখন কাঙ্ক্ষিত ফলাফল পেতে শুরু করছি। এখন আপনাদেরকে আমি 9টি পাসপোর্ট দেখাবো। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টি পাসপোর্ট ইনশাল্লাহ আগামীকাল আমরা দিল্লিতে সার্বিয়ান এম্বাসিতে পাঠাচ্ছি, যেখানে আমরা মূলত পাসপোর্টগুলোতে সার্বিয়ান স্টিকার হয়ে আসবে এবং এই পাসপোর্টগুলো কিন্তু এদের অনলাইন অ্যাপ্রুভ হয়েছে এবং খুব দ্রুত সময় অনলাইন অ্যাপ্রুভ হয়েছে। যারা আমাদের নিকট ফাইল জমা দিচ্ছেন তাদের অনলাইন অ্যাপ্রুভ দ্রুততম সময় হচ্ছে এবং আমরা দ্রুততম সময়ও ভিসাও পেয়ে যাচ্ছি। এই ফাইলগুলো নিয়ে আমরা বেশ কিছুদিন আগে থেকেই কাজ শুরু করি এবং সার্বিয়াতে যখন ইমিগ্রেশন লয়ার এই ফাইলগুলো ইমিগ্রেশনে জমা দেন এবং তদারকি করেন, ফলে আগস্ট 2024-এর মধ্যেই আমাদের এই ফাইলগুলোর অনলাইন অ্যাপ্রুভ হয়ে যায় এবং এখন আমরা এই পাসপোর্টগুলো দিল্লিতে সার্বিয়ান এম্বাসিতে পাঠাচ্ছি স্টিকার লাগানোর জন্য। সব মিলিয়ে বলা যায় 4 থেকে 5 মাস সময় লাগছে আমাদের একটি সার্বিয়ান ভিসা পাওয়ার ক্ষেত্রে এবং ইনশাল্লাহ আপনারাও এই সময়ের মধ্যে সার্বিয়ার ভিসা পেয়ে যাবেন। যারা আমাদের নিকট ফাইল জমা দিয়েছেন বা দিচ্ছেন, বিশেষ করে আমাদের 6.5 লক্ষ টাকা অফারে যারা ফাইল জমা দিচ্ছেন তারা সত্যিই ভাগ্যবান। এই জন্যই বলবো, কারণ এমন একটা সময় আপনারা ফাইলগুলো জমা দিচ্ছেন যখন ভিসাগুলো সঠিক সময় হচ্ছে এবং অনলাইন অ্যাপ্রুভও হচ্ছে সঠিক সময় এবং আপনারা অতি দ্রুত সময় ভিসাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি। ভিউয়ার্স, আপনাদেরকে এখন আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি তা হলো সার্বিয়া থেকে অনলাইনের অ্যাপ্রুভ কপি। এই অ্যাপ্রুভ কপিগুলো আমরা পাওয়ার পরেই কিন্তু যে 9টি পাসপোর্ট আপনাদেরকে দেখিয়েছি তা আমরা দিল্লিতে সার্বিয়ান এম্বাসিতে পাঠাচ্ছি। এই কপিগুলো এখন তাদের পাসপোর্ট এবং এই কপিগুলো সহ এবং সাথে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলো দিয়ে আমরা দিল্লিতে সার্বিয়ান এম্বাসিতে পাঠিয়ে দিব এবং এইভাবেই সার্বিয়ার ভিসাগুলো হয়ে থাকে। যারা 6.5 লক্ষ টাকার অফারে আমাদের কাছে তাদের ডকুমেন্টস দিয়েছেন তাদেরকে বলবো আপনারা সত্যি 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 ভাগ্যবান, কারণ এমন একটি মুহূর্তে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো আমাদেরকে সার্বিয়ান ভিসা করার জন্য দিয়েছেন, যখন আমরা অতি দ্রুত বা কম সময়েই অনলাইন অ্যাপ্রুভ করতে পারছি এবং আপনাদের ওয়ার্ক পারমিট বের করতে পারছি এবং দিল্লি থেকে সার্বিয়ান এম্বাসি থেকে পাসপোর্টে স্টিকার লাগাতে পারছি। সব মিলিয়ে দেখা যাচ্ছে 4 মাস, বড় জোর 5 মাস সময় লেগে যাচ্ছে। এভাবেই আমাদের সার্বিয়ান ভিসাগুলো আমরা সফলতার সহিত করতে পারছি। সুতরাং আপনাদেরকে আমরা বলবো, যারা সার্বিয়া যেতে চাচ্ছেন বা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছেন তারা অতি দ্রুততম সময় আমাদের নিকট ফাইল জমা দিবেন এবং আমাদের দিয়ে সার্বিয়ার ফাইল প্রসেসিং করে সার্বিয়ায় যে আপনার বিদেশে যাওয়ার যে স্বপ্ন রয়েছে তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবেন এবং বৈদেশিক কর্মসংস্থানের শুভ সূচনা করবেন।
এতক্ষণ যারা আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের এই ভিডিওর তথ্য সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং সবাইকে এই তথ্যগুলো জানার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।